বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। আজ এবং আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে বোট মালিক কোনো রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না, মৎস্যজীবীও যাবে না। ফুলতলি থানার পক্ষ থেকে আরও পাশাপাশি যারা পর্যটক আসবে তারা কোনোভাবে নদীতে নামবে না। প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনায় ফুলতলি থানা থেকে আমরা সতর্ক করছি। আবহাওয়া দফতরের সতর্কতা, ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকাগুলোয় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সতর্কতার পরে নদীতে ঘুরতে যাওয়া না হওয়ায় বেশ মন খারাপ সুন্দরবনের বেড়াতে একটা পর্যটকদের। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পর্যটকরা যাতে না কেউ নদীতে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে। অমাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলোতে। আজ আগামী দুদিন প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। থানা থেকে নিষেধ করা হচ্ছে, তোমরা মাছ সমুদ্রে যাবে না। যারা বোট মালিক আছো, পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও, তাদেরও থানা থেকে নিষেধ করা হচ্ছে। কোন রকম আজ আগামী দুদিন পর্যটক নিয়ে মাছ সমুদ্রে যাবে না। যারা পর্যটক আছো, সুন্দরবনে ঘুরতে আছো, কোনো কারণে তোমরা নদীতে নামবে না। নদীতে নামবে না, কুলতলি থানার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। সতর্ক এটাই করা হচ্ছে, যারা বেশি করে মৎস্যজীবী আছো তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাবে না। মৎস্যজীবী আছো, মাছ সমুদ্রে মাছ ধরতে যাও তোমরা যারা বোট মালিক আছো, পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও, তোমরা আজ আগামী দুদিন মাছ সমুদ্রে যাবে না। যারা সুন্দরবন ভ্রমণার্থী আছো তাদেরকে উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। কোন রকম মৎস্যজীবী আজ আগামী দুদিন মাছ সমুদ্রে মাছ ধরতে যাবে না। যারা বোট মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো, তারা কোন রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না আজ আগামী দুদিন।